এর ভিতরে পৃথিবীতে আমার আপনার কেউ আপন নয়, একজন মাত্র কবর আমার আপনার আপন, তিনি আর কেউ নাই, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীজিকে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা নবীর শাফায়াত চান দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই দে। নারে তাকবীর! একটা হাত নামাবেন, আমার সাথে বললেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ভাইজান এখানে আমরা যারা আছি আমরা মারা যাবো কি যাবো না? জোরে বলেন যাবো কি যাবো না? কে কে মরবেন না হাত তোলেন তো দেখি। এই আপনি মরবেন না? সর্বনাশ মরেছে, আমরা সবাই মরে যাব, সব ভুলে যান। আজকের দিনের জন্য এই মুহূর্তে বাড়িতে যাইতে পারবো, কেউ কোনো গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? সবাই চলে যাবো, কুল্লু খালাস, কেউ বাঁচবো না, থাকবো সব পড়ে থাকবে, এই জমিন থাকবে। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর ভিতরে সব বলতে কিছু থাকবে না। আর রহমানের ভিতরে আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে কিছু বলতে কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। সেদিন থাকবো আমি আল্লাহ, আমি আল্লাহর একটা দায়িত্ব কর্তব্য থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করব। চলে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন ওই আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সব কিছু ছাড়িয়া আজি একা চলেছি। ও মুসলমান নবীর প্রেমিকেরা, আমার প্রধানমন্ত্রী বললে যেই কবরে যাবে, রাষ্ট্রপতি বললে সেই কবরে যাবে, চেয়ারম্যান বললে যেই কবরে যাবে, আমি বক্তা বললে যেই কবরে যাবে, আপনারা শ্রোতা বললে সে একই কবরে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আরে বাদশাহ क्या ফকির হও, সবকো একই ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার যে বিবির জন্য 30-40 বছর বিবির সাথে আমি আপনি রাত কাটাইলাম, সংসার করলাম, বাড়িতে যদি একটু যাইতে দেরি হয়েছিল, আমার বিবি বলেছিল প্রাণের স্বামী গো, বাড়িতে আসতে কেন তো দেরি হয়, তোমার না দেখলে আমার তো ভালো লাগে না। আর আমি যেদিন মারা যাব, আমি গতকাল রাত 10টায় মারা গেলাম, আজকে সকাল 8টা বাজতে না বাজতে আমার বিবি আমার বড় ছেলেকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে সন্তান রে, তোর বাবার আর বেশিক্ষণ রাখা যাবে না, আর যদি বেশিক্ষণ রাখো পালঙ্গ নষ্ট হয়ে যাবে, জাজিমা আর দেখা যাবে না, জাজিমের ভিতরে জাজিমটা নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, সবাই আমাকে আপনাকে ওই বিল্ডিং থেকে নামায়া সুন্দর পালঙ্গই রাখবে না, 10 টাকা দিয়ে সেরা একটা পাটির উপরে আমাকে আপনাকে শোয়াই দেবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শেখ বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সব কিছু ছাড়িয়া আজি একা চলেছি, আমি যাইবার কালে ভেবে দেখি আমার কেহই নাই, বল যাইবার কালে ভেবে দেখি আমার কেহই নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের বিবি আপন জনা আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা।